তো এখন আমরা চলে এসেছি সমুদ্র তট থেকে। কেননা ওখানে তোমাদের যেটা দেখালাম, খুব একটা দেখাতে পারিনি জানি, কেননা ওখানে নামতে দিচ্ছে না। তো তারপরে আকাশের অবস্থাও খুব বেশি ভালো না। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, হঠাৎ করে কমে যাচ্ছে। সেরকম দুর্যোগ কিছু নেই। তো তাই আমরা রুমে চলে এলাম, মানে হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে আমরা চেঞ্জ টেঞ্জ করে নিয়ে স্নান টান করে নিলাম আপাতত। দিয়ে এখন বেরাচ্ছি লাঞ্চেতে, লাঞ্চটা করে নিই, দিয়ে একটু রেস্ট করি। কেননা সারাদিন আজকে অনেক ধকল গেছে। সেই ভোরবেলা 3টায় ওঠা, তারপর অটো, তারপর বাস, তারপর ট্রেন, তারপর টোটো, কোনো রকম কোনো পরিবহন সেবা আজকে বাদ রাখিনি। তো লাঞ্চটা করে একটু রেস্ট করি, দিয়ে বিকেলবেলা যাওয়া হচ্ছে জগন্নাথ ধাম, মানে জগন্নাথ মন্দির। তো চলো সাথে থাকো, এখন যাই, আপাতত লাঞ্চ করি। আমরা লাঞ্চ করি, তোমরা দেখতে থাকো। দিয়ে লাঞ্চ করে বিকেলবেলা বেরাবো জগন্নাথ মন্দিরে। তো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। সবাই বসে গেছি লাঞ্চ করতে, যে যার মতো নিয়ে নিয়েছে। তো আমরা নিয়ে নিয়েছি ভাত, এটা হচ্ছে একটা মিল দিয়েছে, ভাত, মাছের মাথা দিয়ে তরকারি, চচ্চড়ি, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, ডিম, মাছ, মাংস। অনেক বেলা হয়ে গেল, বিকেল 4টে বাজে। তাদের ফটাফট লাঞ্চটা সেরে নিই। বিকেলবেলা বেরোনোর আছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো দুপুরবেলা দুপুরবেলা না, বিকেলবেলা লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়েছিলাম, এখন বেরিয়েছি। বানিয়ে হঠাৎ ইচ্ছে হয়েছে যে একটু খাবার আমরা বানিয়ে খাবো। তো তাই এখন বেরিয়েছি একটু চা খেয়ে। দিয়ে আমরা হচ্ছে বাজারে। এবারে যেহেতু আমরা ওল্ড দীঘায় থাকছি, তো সেহেতু বাজারটা এখান থেকে কাছে পড়ছে। তো যাই আগে বাজারে, বাজারে গিয়ে এই মাংস আর ডালের ব্যবস্থা করি। আর ইচ্ছা আছে রাত্রিবেলা ভাত, ডাল আর মাংস এখান থেকে বানিয়ে নেবো হোটেলের সামনে থেকে। নিয়ে রাত্রিবেলা খেয়ে দিয়ে করবো। আর এখন বানাতে দিয়ে রেডি হয়ে চেঞ্জ করে বেরিয়ে যাবো। যদি পারি মন্দির দর্শন করতে মন্দিরে যাব। আর যদি দেখছি মন্দির যাওয়ার সময় হচ্ছে না, তাহলে সি বিচের সাইডেই থাকবো। দিয়ে রাত্রিবেলা ফিরে এখান থেকে খাবারটা নিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবো। তো আপাতত এই হচ্ছে আজকের রেস্টুরেন্ট। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের। আপনারা খাসির মাংস বানান? খাসির মাংস কিলো কত করে? খাসির মাংসের কিলো 150, মুরগির মাংস 120। 120 টাকা কিলো। ভাত? চাল 50 টাকা কেজি। আচ্ছা, তো চালটা আমায় দিতে হবে না চালটা আপনি দেবেন 50 টাকা? চালটা আমাকে কিনে দিতে হবে। আচ্ছা, আর মাংসর সাথে কি, মাংসটা খালি আমি তো দিতে তো হবেই নিশ্চয়ই। আর আলু যদি খাই আলুটা আমায় দিতে হবে, বাদ বাকি পেঁয়াজ মশলা তেলটা আপনার, তেল ঝাল্লা মশলা আপনি দেবেন। ধরুন মাংসর কিলো বাড়াই, তাহলে কি একই ফিক্স রেট থাকবে না ওটা বাড়বে? আচ্ছা, সে 10 কিলো করলে 1500 টাকা। তো বেশি কত? 450 ওটা কেজি। আড়াইশো টাকা। 250 টাকা। যেহেতু আজকে এখানে খাসির মাংসের দোকান বন্ধ, তো আপাতত দেখি চলো একটু বাজারে ঘুরি, গিয়ে কিছু ডিসাইড করি কি করা যায়। এখানে বাজারে অনেক দোকান রয়েছে যারা ওই মাছ মাংস বানিয়ে দিচ্ছে। তো বাজারে একজনের থেকে চলো রেটটা নিয়ে নিই। এখানে কিরকম কি রেট নিচ্ছে? আপনাদের খাসির মাংস বানানোর দাম কি, মানে চার্জ কি আছে? 150 টাকা কিলো। আচ্ছা, খাসি বন্ধ। পোল্ট্রি মুরগি হচ্ছে 100 টাকা। পোল্ট্রি মুরগি 100 টাকা রান্না করে দেবে, হ্যাঁ, জিনিসও দিয়ে দেবে, জিনিসের দামটা রেখে দেবে, জিনিসটা ফেরত দিয়ে দেবে, টাকাটা দিয়ে চলে ফেরত দিয়ে দেবে। আচ্ছা, বুঝলাম। আর ভাত, ডাল? ডাল না না, ডাল ডাল ডাল। 100 টাকা 200 টাকা 800 টাকা 50 টাকা। আচ্ছা, 30 টাকা।
তো মোটামুটি বাইরে হোক বাজারে হোক সব জায়গাতেই রেটটা একই। তো এই দেখো মাটি রান্না করছে। মাটি কি রান্না করছো গো, দেশি না পোল্ট্রি রান্না করছো? আর ওদিকে মনে হয় একটা কাঁকড়া না? এই দেখো, এখানে কেউ পমফ্রেট ভাজা করতে দিয়েছে আর এদিকে কেউ কাঁকড়া রাখতে দিয়েছে। তো এই হচ্ছে বাজারের সিন। চার্জ মোটামুটি সব জায়গাতেই এক। কেউ কন্টেনারে চার্জ নিচ্ছে জিনিসপত্রটা নিয়ে যাওয়ার জন্য, কেউ যেমন এখানে যেমন মাটি বাসনপত্র রেখে দিচ্ছে। এখন আমরা সবজি বাজার চলে এসেছি। এখান থেকে খালি দু একটা সবজি নেওয়ার আছে যেগুলো মাংস বানাতে লাগবে, যেমন আলু টমেটম সেই জিনিসগুলো এখান থেকে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। তো সবজি বাজারটাও আমাদের করা হয়ে গেছে। কাঁচা মাংসের সাথে আমাদের যেটা কিনে দিতে হলো সেটা হচ্ছে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা, আর সাথে যদি আলু কেউ খায় তো আলু। তো আপাতত আমরা সবজি বাজারটা করে নিয়েছি, দিয়ে এখন অলরেডি বানাতে দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে বিচে যাবো রাত্রিবেলা 9:30টার সময় আসতে বলেছে, 9:30টায় আসবো। এসে খাবারটা নিয়ে চলে যাবো। দিয়ে রাত্রিবেলা আজ হোটেলে গিয়েই করবো ডিনার। হাই বলে বলে অনেকের মনে প্রশ্ন ছিল দীঘায় যখন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তাহলে এখানে কাকাতুয়ার খাজা পাওয়া যাবে কিনা। তো তোমাদের একটা জিনিস দেখাই, ও দীঘাতেও চলে এসছে কাকাতুয়ার খাজা, ঠিক আছে? তবে এই খাজা যে সেই কাকাতুয়ার খাজা কিনা সেটা আমার জানা নেই, সেটা জানতে হবে। তো দীঘায় জগন্নাথের সাথে সাথে কাকাতুয়ার খাজাও চলে এসছে। কেমন লাগছে? আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করব। এরপরে কালকে আমরা যাব উদয়পুর। তো উদয়পুরটা কভার করব, সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলোর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এর আগে আমরা কলকাতা টু দীঘা বাই বাস প্লাস ট্রেন ট্রাভেল করেছি, সেই ব্লগটাও অলরেডি আপলোড হয়ে গেছে। তো সেটা যদি দেখে না থাকো তো তাহলে চ্যানেলে দেখো আপলোড হয়ে গেছে, আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, চাইলে সেটাও দেখতে পারো। টিল দেন সর্বদা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করো। টাটা।